Hello everyone, welcome to my channel. This is Aima Jakepia. আজকে আলোচনা করব এমিলি ডিকিনসনের পোয়েম I Heard a Fly Buzz When I Died নিয়ে। এমিলি ডিকিনসন একজন আমেরিকান পোয়েট ছিলেন এবং তিনি এই কবিতাটি লিখেছেন 1862 সালে। কবিতাগুলো কিন্তু তিনি যখন জীবিত ছিলেন তখন পাবলিশ করা হয়নি, বরং তিনি যখন মৃত্যুবরণ করেন বা তার অনেক সময় পর কবিতাগুলোকে পাবলিশ করা হয় এবং খুব বেশি ফেমাসও হয়েছিল তার কবিতাগুলো। আমাদের এমিলি ডিকিনসনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবসময় জীবনের যে জটিল ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে লিখতেন। কখনো মৃত্যু, কখনো ভালোবাসা, কখনো আফটার লাইফ, এই সব কিছু নিয়ে তিনি কবিতা লিখতেন। থিম থাকতো খুবই সিম্পল, কিন্তু যখন আপনি সেটাকে মিনিং বের করতে যাবেন অথবা দেখা যাচ্ছে কি সেটাকে নিয়ে অ্যানালাইসিস করবেন, তখন দেখা যাবে কি জিনিসটা খুবই ডিপ একটা মিনিং আপনি খুঁজে পাবেন, যেমন এই কবিতাটাতে আমরা পাই। এই কবিতাটিতে বলা হয় কি এটা খুবই ফেমাস ছিল এবং খুবই অস্পষ্ট টাইপের একটা কবিতা। মানে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন, কবি না মৃত্যুর কথা ডিরেক্ট বলেছেন না আফটার লাইফ নিয়ে বলেছেন। তিনি এখানে বলেছেন মৃত্যু হওয়ার টাইমটা নিয়ে। যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, মানে একদম তার যায় অবস্থা, তখন একটা মানুষ কি ফিল করে ওই জিনিসটা নিয়ে কবি এই কবিতায় বলেছেন। তাহলে বোঝাই যাচ্ছে কতটা ডেপথ মিনিং থাকতে পারে এই কবিতাটার। কবিতাটা যে ন্যারেটর রয়েছে সে কিন্তু অলরেডি মৃত্যুবরণ করেছে। সে মৃত অবস্থায় আমাদেরকে বলছে সে মারা যাওয়ার সময় তার কেমন ফিল হয়েছে। সে বলে কি সে যখন মারা যাচ্ছিল তখন সে দেখা যাচ্ছিল কি তার যে রিলেটিভগুলো ছিল সকলেই তার আশেপাশে বসেছিল, তারা কান্না করতে করতে এমন একটা অবস্থা হয়েছিল যে চোখের পানি শুকিয়ে গিয়েছে। এবং তার যত সম্পদ রয়েছে প্রত্যেকটা সম্পদ সে যেভাবে সম্ভব সবার মধ্যে ডিভাইড করে দিয়েছে। অনেকটা নিজেকে যতটা সম্ভব ডিভাইড করা সম্ভব তাই তিনি করেছিলেন। তারপর তিনি বলেন কি ঠিক তখনই, মানে যখন তার সব কাজ শেষ, সবাই মৃত্যুর জন্য মানে অনেকটা হচ্ছে এরকম আজরাইলের জন্য ওয়েট করছে, জান কবজ করবে, ঠিক সেই সময় তিনি একটা ফ্লাইবাজের আওয়াজ, মানে ফ্লাইয়ের আওয়াজ শুনতে পান। সে ফ্লাইটা এসে সেখানে ঘুরপাক খাচ্ছে। সে ফ্লাইটা কিন্তু তখনের সময়ের যে একটা ইন্টেন্সিটি ছিল, সিচুয়েশনের যে একটা সিরিয়াসনেস ছিল, ওই জিনিসটা সে বুঝতে পারে না। সে সেখানে এসে আলোর সামনে কি করতে থাকে, ঘুরতে থাকে। তো আমাদের ন্যারেটর সেই জিনিসটাকে দেখে এবং কিছু সময় সেই ফ্লাইটাকে দেখে দেখা যাচ্ছে কি কবি বলছে কি তার মনে হচ্ছে যে এই ফ্লাইটা কি করেছে, আলো এবং তার মধ্যে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং ফ্লাইটা দেখা যাচ্ছে কি যখন সেখানে ঘুরতে থাকে তখন একটা সময় পর জানালা দিয়ে যে আলো আসতে থাকে সেটাও ফেড হয়ে যায় এবং কবি বা ন্যারেটর আর কোনো কিছুই দেখতে পারে না, তার মানে তার মৃত্যু হয়ে যায়। এইটাই হচ্ছে এই কবিতার মূল সামারি। ঠিক আছে, মানে তিনি মারা যাচ্ছেন, সেই সময়টাতে তিনি যা কিছু ফিল করেছেন তাই তিনি বলেছেন। এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন আমরা ধরেন প্রত্যেক দিন না, মানে যখনই কোনো মানুষ মারা যায় তখনই কিন্তু এই জিনিসটা দেখতে পারি। ধরেন একদম ওল্ড হয়ে গিয়েছে, যায় অবস্থা, তখন কিন্তু সবাই তাকে এভাবে ঘিরে বসে থাকে, ওয়েট করতে থাকে কখন আসবে জানটাকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক এরকম। তাহলে আসেন কবিতাটাতে যাই। I heard a fly buzz when I died. The stillness in the room was like the stillness in the air between the hips of a storm. এখানে তিনি বলছেন তিনি যখন মারা যাচ্ছিলেন, মানে বা তিনি যখন মারা যাবে এরকম একটা সময় তিনি একটা ফ্লাইয়ের আওয়াজ শুনতে পান। ওই রুমটা কিন্তু একদম সুনসান ছিল, মানে কোনো আওয়াজ ছিল না। অনেকটা হচ্ছে এরকম তুফান আসার আগে যেরকম একটা থাকে না, চারিদিকে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমন একটা কাম স্টিলনেস ওই রুমের মধ্যে ছিল। ঠিক তখনই সেখানে একটা ফ্লাই এসে পড়ে এবং কি ফ্লাইটা আওয়াজ করতে থাকে এরকম আর কি। তখন তিনি বলছেন কি পরের স্ট্যান্জায় দ্য আইস অ্যারাউন্ড হ্যাড রাং দ্যাম ড্রাই and breaths were gathering firm for that last onset when the king be witnessed in the room. এবং তার আশেপাশে যে মানুষগুলো ছিল এখন তিনি তাদের কথা বলছেন। দেখা যাচ্ছিল কি প্রত্যেকটা মানুষ কান্না করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। তারা সবাই অনেকটা হচ্ছে নিঃশ্বাসটাকে আটকে বসে আছে কখন কিং আসবে। এখানে কিং বলতে কিন্তু মৃত্যুর কথাই বলা হচ্ছে যে কখন মৃত্যুটা আসবে। ঠিক আছে, তারা সবাই অপেক্ষা করছে মৃত্যু আসবে এবং তাকে নিয়ে যাবে। I willed my keepsakes signed away, what portion of me be assignable, and then it was there interposed a fly.
তারপর তিনি কি করেছেন, তিনি দেখা যাচ্ছে কি তার যত সম্পদ রয়েছে মানে উইল করে রেখেছেন আর কি, এবং তাকে যতটা সম্ভব ডিভাইড করা যায় তিনি সব কিছু ডিভাইড করে দিয়েছেন। মানে হচ্ছে তার যা কিছু রয়েছে সব কিছুকে তিনি তার যত আত্মীয় স্বজন বা যারা যারা পাওয়া সবাইকে তিনি দিয়ে দিয়েছেন। তখন সাডেনলি সেখানে একটা ফ্লাই এসে পড়ে। এখন আপনার মাথায় আসতে পারে তিনি তো অলরেডি প্রথম স্ট্যান্ডায় ফ্লাইয়ের কথা বলে ফেলেছেন, ফ্লাই তো অলরেডি চলে এসেছে, তাহলে এখন আবার ফ্লাই কোত্থেকে আসলো? কবি আসলে প্রথমে ফ্লাইটা আসার কথাটা বলেছেন, ঠিক আছে, মানে সেটা দিয়ে একটু কিউরিসিটি ক্রিয়েট করার অনেকটা একটু সাসপেন্স ক্রিয়েট করলো। এখানে তিনি তারপরে আবার বলেছেন কি ফ্লাইটা আসার আগের অবস্থা কেমন ছিল, ঠিক আছে, মানে সবাই বসে আছে, খুবই স্টিলনেস, সেখানে কামনেস অবস্থায় আছে, এবং তার সম্পদ সবকিছু সে দিয়ে দিয়েছে, ওয়েট করছে কিং আসবে, এবং সেখানে কিং এর জায়গায় কে এসে পড়লো, একটা ফ্লাই এসে পড়লো, এবং ফ্লাই এসে কি করলো, রুমটার নীরবতাটা ভেঙে দিল। তারপর দেখা যাচ্ছে ফ্লাইটা কেমন ছিল, উইথ ব্লু আনসার্টেন স্টাম্বলিং বাস বিটুইন দ্য লাইট অ্যান্ড মি, অ্যান্ড দেন দ্য উইন্ডোজ ফেইল্ড অ্যান্ড দেন আই কুড নট সি টু সি। ওই ফ্লাইটা ছিল ব্লু কালারের, এবং এই ফ্লাইটা কিন্তু মানে সে জায়গায়, সে সেখানে যখন ঘুরতে থাকে বা রুমের মধ্যে আওয়াজ করে সে সেখানে থাকে, তখন দেখা যাচ্ছে কি এটা সে রুমটার যেমন নীরবতাটা ডিস্টার্ব করলো, সে সিচুয়েশনের সিরিয়াসনেসটাকে বুঝতে পারলো না, সেটাকেও সে ডিস্টার্ব করে ফেললো। এবং দেখা গেল কি, এবং সেটা লাইটের উপরে এসে মানে দেখা যায় না ফ্লাইটাই সেগুলো কি করে, লাইটের আশেপাশে ঘুরতে থাকে। তো কবি তো নিচে, ন্যারেটর তো নিচে শুয়ে আছে, নিচে শুয়ে আছে, উপরে লাইট, মাঝখানে ফ্লাই, তো তিনি বলছেন আমার এবং লাইটের মাঝখানে তখন কি ছিল, ফ্লাইটা ছিল। তারপর একটা সময় দেখা গেল কি জানালা দিয়ে যে লাইটটা আসছিল বা যে আলোটা আসছিল সেটা ফেড হয়ে যায়, এবং তিনি আর কিছু দেখতে পান না। তার মানে কি তার মৃত্যু হয়ে গিয়েছে। এটাই হলো কবিতা। এখানে কবি কোনো প্রকার মৃত্যু, আফটার লাইফ কোনো কিছুই বলেনি, বরং মৃত্যু হওয়ার সময় মানুষ কেমন ফিল করে বা মানুষের অবস্থা, আশেপাশ সারাউন্ডিং কেমন থাকে, এসব কিছু নিয়ে তিনি বলেছেন। অনেকটা হচ্ছে রিচুয়ালস, মানে মৃত্যুর সময় মানুষ, আমরা সাধারণ মানুষ যে রিচুয়ালটা করে থাকি না, তার কথা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। সরি, এখানে একটা ছবি চলে এসেছে। ধন্যবাদ সবাইকে।